চাউমিনের উপরে থুতু দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাও ওই চাউমিনটা খেয়েছে, ঠিক আছে, আমিও ঠিক সেম। পড়ে গেলে কে যাই দেবে আমার ফোনটা হাতের থেকে? সর সর। গুড মর্নিং গাইস। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি রেশন আনতে যাওয়ার জন্য। তো অনেকদিন পর আমি আজকে রেশন আনতে যাচ্ছি। এর 2-3 বার বোন আনতে গেছে, আমি যাইনি। তো দেখা যাক। দূরের থেকে যেটা দেখে বুঝতে পারছি যে আমাদের এখানে রেশনে এখন একটুও লাইন নেই, খুব কম। যে আমার ভাই 15 ঘন্টা আগে থেকে এসে লাইন দিয়েছে, লাইন পাইনি। 10 না লিঙ্ক নাই এখনো, তো 10 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে আজকে আমাদের সকালের প্রাতরাশে অনেক ভালো খাবার ছিল। লুচি, বোঁদে, আলুর দম, আর তারপরে আলুর দম দিয়ে মুড়ি। কার খেতে ভালো লাগে জানি। চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে আবার আসবো রেশন নিতে। সঞ্জিতের দোকান আছে, সঞ্জিত প্রত্যেকদিন খরচা করে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, খুচুর পেছনে, হ্যাঁ, ও কিন্তু খরচা করে না, হ্যাঁ। যে একদিন চাউমিন নিয়েছে, চাউমিনের উপরে থুতু দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাও ওই চাউমিনটা খেয়েছে, ঠিক আছে, আমিও ঠিক সেম। তো তুমি কি, তার মানে তুমি এটা ছিলে? এই যে আমাদের বাড়ির ছোট ভীম দৌড়ে দৌড়ে চলে আসছে এখন আমাদের বাড়ি পোষার নিতে। এখানে ঝগড়া চলছে, বাটি এখন ধোয়া হয়নি, তো বাড়িতে না ঢুকে বাটি ধুতে চলে গেছে। এত বদমাইশি করে কি আর বলবো। মার খাবি, একদম মার খাবি, আমার ফোনে হাত দিবি না তুই। পড়ে গেলে কে যাই দেবে আমার ফোনটা হাতের থেকে? সর সর। তো রেশন তো আজকে পেলাম না, তারপরে খাওয়া দাওয়া করে বুনু আর কাকুর ঝগড়া দেখে এখন বসে গেছি ভেন্ডি কাটার জন্য। আজকে আমাদের ঢ্যাঁড়সের তরকারি হবে। ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স মানে কারা কারা জানো প্লিজ আমাকে কমেন্টে জানাও। লেডি ফিঙ্গার। আজকে আমাদের বাড়ির আবহাওয়া দপ্তর খুব খারাপ চলছে। মায়ের রান্না করার আবহাওয়া থেকে আমার রান্না করা আবহাওয়ায় এসে পৌঁছেছে। এবার আমি জানি না আমি কেমন রান্না করব। একটা অসুস্থ মেয়েকে দিয়ে রান্না করাতে তোমার কষ্ট হচ্ছে না? সুস্থ মেয়ে থাকে না। আর বাড়ি কাজের কথা বললে কেন? এরকম কথা তুমি বলতে পারলে তোমার মেয়ের নামে? আবহাওয়া দপ্তর আজকে খুব খারাপ গাইস আমার বাড়িতে। আমাকে রান্না করতে হবে এখন। তো দুটো কড়াইয়ে আমি 2 রকমের তরকারি রান্না বসিয়ে দিয়েছি। হঠাৎ করে রান্না করার আবহাওয়া পাল্টে যাওয়ার জন্য আমি খুন্তি আনতে ভুলে গেছিলাম, আর সেটা নিয়ে আমার কাকু আমার সাথে কখন থেকে করে যাচ্ছে। রান্না করে হঠাৎ করে যদি আবহাওয়া পাল্টে যায় তো তখন তো মানুষের ভুল হবে। রাঁধুনি নিয়ে এসেছি, হায়ার করে রাঁধুনি নিয়ে আসে, যে কত টাকা দিবে রান্না করার জন্য? কত টাকা দেবে? হ্যাঁ, হায়ার করে রাঁধুনি নিয়ে আসছে বালা। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আর লোকে ছাতা নিয়ে আসলেই দোষ। যাই হোক, বলো তো গাইস, এটা তো আমার কোনো দোষ আছে? তো আজকে আমাদের এই যে দেখো ভাত, আর এটা হচ্ছে কি যে ঢেঁড়স সিদ্ধ, যেটা আমি মাখিয়ে ফেলেছিলাম ভাতের সাথে। আর আজকে আমি বলবো না আমাদের রান্না হয়েছে, আমি রান্না করেছি। তো আজকে আমি রান্না করেছি, খেতে খেতে তোমরা জানতে পারবে। তো আমি এখনই কেন বলবো? তো আজকে আমি করেছি লাউয়ের তরকারি, আর একটা তরকারি বাকি আছে, সেটা তোমরা একটু পরে জানতে পারবে। তো আজকে দুপুরের ভাত ঘুম দিয়ে এখন উঠে গেছি। এখন যাব বাজারে, কারণ আমার বাবার একটা দোকানদার অনলাইনে আমাকে টাকা পাঠিয়েছে। তো বাবার টাকা বাবাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়া ভালো। তো তার জন্য এখন একটা অনলাইন ক্যাফের দোকানে যেতে হবে। আর এই যে আমার বুনু বিছানায় জামা কাপড় গোছাচ্ছে। বুনু, বুনু, করিস না। কেন 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 করিস না। করিস না? ঠিক আছে, করলাম না। নাকি বলো গাইস, আমাদের ভিডিওতে যে আসতে চাইবে না আমরা তাকে কেন নিতে যাবো? আমাদেরকে কি তো দরকার নেই আমাদের কাউকে। মিষ্টিপাড়া স্টুডেন্ট
এই কি সুন্দর ফ্রক ট্রক পরে রেডি হয়ে বসেছে। ও গেছিলো একটা জায়গায় ঘুরতে, মালা পড়েছে সেটা দেখাতে হবে, তার জন্য মালাটা টুক করে বের করে দিল। পাতাটা না গুনে তাতে লেখা শুরু করুন, বুঝেছেন? লিখুন। একদিন দুদিন এত কাঁদে মানে কি বলবো। মা দিদি আমার ভিডিও করছে, উদম জানাচ্ছে পড়তে দিচ্ছে না। এতটাই বড়লোক হয়ে গেছে যে আমার মতন গরিবকে দিনে 50 টাকার দান করলো। তো আমি তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে জানাই।